এসো, ভিতরে এসো। তুই না, আমার অনেক তাড়া আছে, তোমাদের এই চিঠিটা নাও। আরে এসো তো। কি রে শাহিন, এটা তুই কি করলি? রাধাকৃষ্ণর প্রেমটা আমার মোবাইলে ছবি তুলে রাখলাম, যাতে আমার বাবুজিকে এই সিনটা দেখাতে পারি। কি বললি বদমাইশ? খুব শেয়ানা হয়ে গেছিস না। কাকে দেখাবি বল, কাকে দেখাবি? সরি দিদি, সরি, এই কান ধরে বলছি, আমি কাউকে দেখাবো না। তুই না, তাহলে আমি আসি। রিয়াজ ভাই দাঁড়ান, আমি জানি আপনারা দুজন দুজনকে খুব ভালোবাসেন। আমি খোদার কাছে প্রার্থনা করি আপনারা সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারেন। ঠিক আছে সাই, তুই না, আমি আসি। হ্যাঁ, এইটা আমার বাবুজির চা। আরে আমার বাবুজির মন খারাপ কেন? তুই না বড্ড বকিস, বস তো, চা খেয়ে নে। আজকে বাবুজিকে একটা দারুণ গল্প শোনাবো। ঠিক আছে বল। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক সুন্দর রাজকন্যা। ওই রাজকন্যা ওই দেশের এক পিয়নকে ভালোবাসতো, আর ওই প্রেমের কাহিনীটা দেখে ফেলে ওই বাড়ির চাকর। আর বেচারারা কবিন দিয়ে পালাবো তার দিশে পাচ্ছে না। এই খুব গল্পের মানুষ হয়ে গেছি না? বাবুজি আমাকে এইভাবে মারছে, আর তুমি বসে বসে মজা দেখছো। তোদের তো সবসময় খুনসুটি লেগেই থাকে, তোরা যে কবে বড় হবি। আমি চাকর তো, তাই। কে বলেছে তোকে চাকর? চাকরের চোখে দেখেছে কোনোদিন তোকে? চুমকি যেমন আমার মেয়ে, তুইও আমার একটা ছেলে। শাহিন, তুই এই কথাটা বলতে পারলি? তুই তো আমার ছোট ভাই রে। তুই না, তুমি আমাকে ভুলে যাও। এ তুমি কি বলছো? হৃদয় ক্যামেরা যে ছবি একবার তোলা হয় তা মুছে ফেলা যায় না রিয়াজ। কিন্তু আমি একটা সামান্য বেতনে চাকরি করি, এতে থেকে আমি তোমাকে কোনোদিনই সুখে রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা মাও আমাকে মেনে নেবে না। না রিয়াজ, আজকে আমি বাবাকে সব বলবো। আশা করি বাবা আমার কথায় অমত করবে না। যা করবে একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ বাবা, আমি রিয়াজকে ভালোবাসি, আমি রিয়াজকেই বিয়ে করব। তুই না, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? তুই না, আমাদের তো একটা মান সম্মান আছে বল। রিয়া ছেলে হিসেবে ভালো, কিন্তু ও একটা সামান্য বেতনের চাকরি করে। ওকে বিয়ে করে তুই কোনোদিনই সুখী হতে পারবি না। তাই আমি বলছিলাম, না বাবা, বিয়ে যদি করতে হয়
আমি রিয়াজকেই করব, দ্বিতীয় কোনো পুরুষকে নয়। তুই না। থামো তোমরা। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে অসন্তুষ্ট রেখে আমি কোনো কাজই করতে চাই না। তুই যখন ওকে ভালোবাসিস তাহলে ওকে একদিন ডেকে পাঠা, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ঠিক আছে বাবা। কি রে রিয়াজ, এইভাবে একা একা আর কতদিন রান্না করবি? কি আর করবো বল, খেতে তো হবে। তোকে কত করে বলছি বিয়ে কর, বিয়ে করলে এভাবে তোর হাত পুড়ে রান্না করতে হতো না। আমাকে আবার কে বিয়ে করবে? ঠিক আছে, এটা খেয়ে নিস, আমি এখন বাড়ি গেলাম। বাবুজি, রিয়াজ ভাই। আসো আসো, বসো। আমি বলছিলাম তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তুই না তোমার বাড়িতে কোনোদিনই থাকতে পারবে না। তুমি তো ভালো করেই জানো কোন পরিবেশে বড় হয়েছে। তাই এক কাজ করো, তুমি তুহিনাকে বিয়ে করে আমার এখানেই থেকে যাও। তার মানে আপনি আমাকে ঘর জামাই থাকতে বলছেন? অসম্ভব। আমি গরিব হতে পারি, তাই বলে নিজেকে বিক্রি করে দিতে পারি না। রিয়াজ ভাই, আপনি বাবুজির কথায় রাজি হয়ে যান। আমার বাবুজি খুব ভালো মানুষ। না সাই, আমি ঘর জামাই থাকতে পারবো না। গরিব হলেও আমার মান সম্মান আছে। আসছি। বাবা, রিয়াজ কি বললো? এই বিয়ে হবে না, কারণ ও আমার কথা রাজি হলো না। আমিও চাই না বাবা ও ঘর জামাই থাকুক। তাহলে আমিও এই বিয়ে মেনে নিতে পারবো না। তুমি মেনে নেবে না নেবে সেটা তোমার ব্যাপার, আমি রিয়াজকেই বিয়ে করব। তুই না, বাবার মুখের উপরে কথা। রিয়াজকে বিয়ে করলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমি তাই যাব। আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। এ দিদি, আমাদেরকে ছেড়ে যেও না। দিদি, দিদি, মা, দিদিকে যেতে বারণ করো না। শাহিন, যেতে দে, দুদিন গিয়ে থেকে আসুক, আপনিই বুঝতে পারবে খিদের জ্বালাটা কি। বাবুজি, দিদি চলে গেল, দিদি চলে গেল। তোমার এই খাবার খেতে কষ্ট হচ্ছে না? তুমি বড় লোকের মেয়ে, তোমার ভালো ভালো দামি দামি খাবার খাওয়ার অভ্যাস। তুমি এই খাবার খেতে পারছো? কষ্ট না গো, এটা আমার গর্ব। কারণ এতদিন আমি খেয়েছি বাবার টাকার খাবার, আর এখন আমি খাচ্ছি আমার নিজের স্বামী রোজগারি টাকার খাবার। আমি খুব সুখে আছি গো, এই নিয়ে তুমি একটু ভাববে না। খাও তো। শাহিন, বাজারে যাবি না? হ্যাঁ যাব। টাকা দাও। তোর যা ভালো মনে হয় তাই আনিস।
শাহিন, তুমি এখানে বসে কি করছো? রিয়াজ ভাই, আপনার অপেক্ষাতেই বসে আছি। এইগুলো নিন। এসব কি হবে? আমি ভাই হয়ে দিদিকে কিছু দিতে পারবো না? আমার দিদি মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খায়নি, তাই এগুলো আমার দিদির জন্য নিয়ে যাও। সে বুঝতে পেরেছি, কিন্তু তোমার দিদি জানলে তো এগুলো নেবে না। তুমি তো ভালো করে জানো তোমার দিদি কেমন। আপনি বলবেন না যে আমি দিয়েছি। আমি মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। আপনি ধরেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই না, কি হয়েছে তোমার? কি জানি, বুঝতে পারছি না, হঠাৎ শরীরটা খারাপ করছে। তোমার শরীর খারাপ করছে তো আমাকে বলছো না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক্ষুনি ডাক্তারের কাছে যাব। না না, ঠিক আছে। তাড়াতাড়ি বেড়াও তো। কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। হ্যাঁ, তাই? আর হ্যাঁ, এই সময় পেশেন্টকে এখন প্রোটিন খাবার খাওয়াতে হবে। আর শরীরে একটু রক্ত নেই, শরীরের যত্ন নিতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, এই নিন আপনার ফিজ। এসব আবার আনার কি দরকার ছিল? আর তুমি টাকা কোথায় পেলে? তোমাকে ওসব ভাবতে হবে না। ডাক্তারে কি বললো? তোমাকে এখন প্রোটিন খাবার খেতে হবে না। তাই বলে ধার করে আনতে হবে? ধার করে মানে? আমি জানি রিয়াজ, ক্যাজুয়ালি তুমি যে কাজটা করতে, সে কাজটা তোমার নেই। নেই মানে? তুমি কি করে জানলে? আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি অফিসে ফোন করেছিলাম। পোস্টমাস্টার ফোনটা রিসিভ করে আমাকে সব বলেছে। আরে তুমি কাঁদছো কেন? দুঃখ কষ্ট আমরা দুজনে তো ভাগ করে নিয়েছি। পুরুষ মানুষ নিজের যদি কোনো ইনকাম না থাকে, নিজে খুব ছোট মনে হয়, জানো? চুপ করো, খবরদার এরকম কথা মুখে আনবে না। দুঃখ কি তোমার শুধু একার? আমি তোমার কেউ না? কে বললো তুমি কেউ না? তুমি তো আমার সব। বাবাজি, বাবাজি, দিদি ছেলে হয়েছে। তুহিনার ছেলে হয়েছে আর আমি জানতে পারলাম না? শোন, আজকের পর থেকে তুই ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। আপনি কি বলছেন? ও আমার দিদি আর আমি তার ভাই, ওর সাথে সম্পর্ক রাখবো না তাই কখনো হয়? মেয়ে বাবার সঙ্গে সম্পর্ক রাখছে না, বোন ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখছে না, আর তুই তো সামান্য চাকর। আমি যে চাকর এটা আমি ভুলেই গিয়েছিলাম। বাবুজি, আমাকে ক্ষমা করে দিন।
আমি তো চাকর, আমি কেন ওর সঙ্গে চলতে যাব? রিয়াজ ভাই ভালো আছেন? আমার দিদি, মামু সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি এখানে কি করছো? আপনার জন্য তো আসলাম। এগুলো আমার মামুর জন্য, নিন। আমি একটা জিনিসও নেব না। নেবেন না মানে? যদি দিতেই হয় তাহলে তোমার ভাগ্নিকে নিজের হাতেই দেবে। না, আমি দিদির সামনে যেতে পারবো না, আমার ভীষণ ভয় করে। দিদি যদি... আরে কিছু বলবে না, চলো আমার সাথে। মধু আমার শোনা, কাঁদে না কাঁদে না। হলে বাবালে বাবালে বাবালে। তুই না, কে এসেছে দেখো। শাহিন, তুই আমাদের বাড়িতে? দিদি ভালো আছো? এইগুলো নাও। আমার মামু কেমন আছে? মামু, আমার মামুর সঙ্গে আগে দেখা করি। শাহিন, এসব কেন? এগুলো তুই নিয়ে যা। ওই বাড়ির একটা জিনিস আমার লাগবে না। দিদি, তুমি এগুলো ফিরিয়ে দিও না। না, এগুলো আমি একটাও নিতে পারবো না। তা নেবে কেন? আমি তো তোমার ভাই নই, আমি তো একজন চাকর। ঠিক আছে, তাই যাচ্ছি। দাঁড়া শাহিন, ওইগুলো রাখ। এই, তোকে কবে আমি চাকর বলেছি? খবরদার এরকম কথা মুখে আনবি না। তুমি চলে যাচ্ছ মানে? এটা তোমার বোনের বাড়ি না? আমরা তোমাকে না খাই ছাড়বো না। তুই না, তুমি তাড়াতাড়ি রান্নাটা বসাও, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। তুমি বাবাকে একটু খেলা দাও, আমি রান্নাটা সেরে নিচ্ছি। এই, কখন বাজারে গেছিলিস? এতগুলো টাকায় এই কত বাজার, আর বাকি টাকা কি করছিস বল? এইভাবে না ধরলে বুঝতেই পারতাম না। শালা চোর কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমি চুরি করেছি। চোরের আবার বড় গলা। ইয়াসিন, খবরদার শাহিনের গায়ে হাত দিবি না। তুই যা এখান থেকে। মা, দেখো আমাকে মেরে কি করেছে। আমি সত্যি বলছি, চুরি করিনি। আমি জানি তুই চুরি করতে পারিস না, তাহলে বাকি টাকাটা কি করেছিস আমাকে বল। মা, দিদিরা ঠিকমতো বাজার করতে পারে না, তাই ওই টাকাটা দিয়ে কিছু বাজার করে দিই, আর ওই ছোট বাচ্চাটার জন্য কিছু কিনে নিয়ে যায়। এটা কি আমি অন্যায় করেছি? আমি না হয় ওর পর, তুমি তো মা। চুপ কর, চুপ কর শাহিন। আমি মা হয়ে যেটা করতে পারিনি সেটা তুই করেছিস। মা, তুমি যাবে না দিদিকে দেখতে? চলো না, কোথাও বেড়াতে যাওয়ার নাম করে দিদিকে দেখে আসি। হ্যাঁ, যাবো। দিদি, দিদি। মা, তুমি আমাদের বাড়িতে?
দেখি আমার নাতিকে, কত বড় হয়ে গেছে। তোমাকে আমি কি দিই বলো তো? মা, তোমার চেন। আমার নাতিকে কিছু দিতে হবে না, তাড়াহুড়া করে বেরিয়ে এসেছি তো, তাই কিছু কিনতে পারিনি। ভালো আছেন মা? আজকে হঠাৎ কি মনে করে? আরে জামাই বাবু, তোমরা তো কিচ্ছু জানো না। ছোট আমেরিকা থেকে বাড়ি আসছে 13 তারিখে, 15 তারিখে তাদের এঙ্গেজমেন্ট। তোমাদের বলার জন্যই তো আসা। আর বাবুজি সব মেনে নিয়েছে, তাই তো মা আসলো। তাই মা? হ্যাঁ, তুই না, তাহলে আজ আমি আসি। তাহলে তোমার বাবা মেনে নিয়েছে? হাজার হলেও বাবার মেয়ে, না মেনে থাকতে পারে? চলো চারটি খেয়ে নিবা। ওলে আমার মধ্যে, ওরে আমার সোনা, তুমি খেলা করবা? খেলা? ওলে লে লে লে, কি করে তাকিয়েছে আমার দিকে? খেয়েছে। ওদেরকে এখানে কে আসতে বলেছে? এক্ষুনি ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। আমি বুঝতে পারিনি বাবা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। চলো। দিদি, না দিদি, তুমি কোথাও যাবে না। কে তোর দিদি? কেন কেন আমাকে বারবার অপমান করাস? আমি তোর দিদি নই, খবরদার তুই আমাদের বাড়িতে যাবি না। বাবুজি, দিদি চলে গেল। দিদিকে আটকান। বাবুজি, দিদি চলে গেল। শাহিন, কি রে শ্রাবণী, কি হয়েছে? দৌড়াচ্ছিস কেন? রিয়াজের ছেলের অবস্থা খুব খারাপ, ডাক্তার এমার্জেন্সি অপারেশন করতে বলেছে, তা না হলে বাঁচবে না। আমার ভাই কি বাঁচবে না মানে? কোথায় আছে? হাসপাতালে। চো